যারা বলে যে গণতান্ত্রিক পন্থা ইসলাম কায়েম হবে না, এবার তারে বলেন বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য তোমার একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ, যে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করেছো, তোমার পদক্ষেপে আদৌ এদেশে ইসলাম কায়েম সম্ভব কিনা, এটার জন্য কতদূর তুমি আগাইছো, তোমার কাজের অগ্রগতি কি, তুমি একটা রিপোর্ট পেশ করো, তুমি একটা রোডম্যাপ আমাদেরকে দাও, ওই রোডম্যাপের আলোকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমি এই পর্যন্ত শত শত লোককে আমি প্রশ্ন করেছি, এ পর্যন্ত আমাকে একজন লোকেও জবাব দিতে পারেনি। তার মানে এদের এদেশে ইসলাম কায়েমের কোনো পরিকল্পনাই নাই, কোনো রোড ম্যাপই নাই, কিচ্ছু নাই, শুধু ধান্দা একটা, যে আমাদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে এদেশের দিন কায়েমের পথকে আটকে দেয়া, মানে আমাদেরকে জঙ্গি বানিয়ে দেয়। এটা হচ্ছে তাদের টার্গেট। এর জন্য আমরা বলবো, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই প্রচলিত গণতন্ত্র আমরা কতদিন মানবো? আপনি বাংলাদেশে বর্তমান বিপ্লব কি গণতান্ত্রিক পন্থায় করছেন? প্রশ্ন, বিপ্লব কি সংবিধান মেনে হয়েছে? বাংলাদেশের 71 যুদ্ধ কি সংবিধান মেনে হয়েছে? যুদ্ধ যদি 71 যুদ্ধে যদি আমাদের বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধারা ভাতা নিচ্ছে, এরা সবাই হতো যুদ্ধাপরাধ। কথা বুঝেন? কিন্তু এরা সবাই হতো যুদ্ধাপরাধী যদি দেশ স্বাধীন না হইতো। আর যারা যুদ্ধাপরাধীর তালিকা আছে, ওরা ভাতা পাইতো, ওরা ভাতা পাইতো, যে ওরা দেশপ্রেমিক, ওরা ওই দেশের পক্ষে ছিল। বিষয়টা কিন্তু গণেশ উল্টে যেত। কথা কি বুঝতে পেরেছেন? তো যে কারণে বলবো, আসলে বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থা আছে, ইসলামী বিপ্লব যখন হবে সেই প্রেক্ষাপট পরিবেশ বাংলাদেশে আসেনি। এখন বাংলাদেশে যদি আমি যেটা বললাম, উল্লেখযোগ্য সংখ্যক আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, গোটা দেশ পরিচালনার একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক যখন তৈরি হয়ে যাবে, এটা স্থান, কাল, পাত্র জবাব দিবে। আপনাকে এখনই এখানে ঠোকাঠকি করতে কে বলছে যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, কোন তন্ত্র দিয়ে কায়েম হবে? 71 সালে কোন তন্ত্র দিয়ে দেশ স্বাধীন হয়েছে? 24 সালে কোন তন্ত্র দিয়ে দেশ স্বাধীন হয়েছে? এটা কোন সংবিধান মেনে হয়েছে? এটা কোন গণতন্ত্র মেনে হয়েছে? কোনটা মানে নাই। এটা সময় কথা বলেছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জনমত তৈরি করা, মানুষকে প্রশিক্ষণ দেয়া, দিনদার মানুষ তৈরি করা, জনজনে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, এই জনমত তৈরি হওয়ার পরে একটা প্রেক্ষাপটে গিয়ে সময় কথা বলবে বাকি কাজ কেমনে হবে। এই জন্য যারা এই প্রশ্নগুলা তোলে, আসলে এই প্রশ্নগুলার ব্যাপারে ওই প্রশ্নটাই তাকে কেউ না কেউ শিখিয়ে দিয়েছে, ওই প্রশ্নের বাহিরে তার আর কোনো জ্ঞান নাই। এই প্রশ্নের বাইরে সে আর কোনো কিছু জানে না, এতটুকুই জানে, প্রশ্নটাই করতে জানে, কিন্তু প্রশ্নের সমাধান কি আপনি প্রশ্ন করেন, কেউ বলতে পারবে না। আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে পাই নাই। যদি আপনিও পান আজকে, ইমরান ভাই আপনি যদি পান, আপনি বলবেন। আমরা সেই তরিকা, আমরা ইসলাম চাই, সেই তরিকা আমরা বাংলাদেশে ইসলাম কায়েমের পথে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ ইমরান ভাই।